ভাইরাসের সংক্রমণ এবং গতকালের উত্তর। ভাইরাস সাধারণত নাক, মুখ, চোখ দিয়ে শরীরের ভেতরে প্রবেশ করে এবং শরীরের কোষে ঢুকে সেই কোষকে ব্যবহার করে রেপ্লিকেশনের জন্য। এতে শরীরে কোষের ক্ষতি হয়। কোষের প্রতিরোধ ব্যবস্থা এটিকে অ্যান্টিজেন রূপে চিহ্নিত করে এবং অন্যান্য ইমিউন সেলকে সতর্ক করে। এরপর ইমিউন প্রক্রিয়া শুরু হয়, যেটা দুভাবে হয়। প্রাথমিক প্রতিক্রিয়া যেটা হচ্ছে ইনেট ইমিউন রেসপন্স, এখানে জ্বর আসে, শরীরের তাপমাত্রা বৃদ্ধির ফলে ভাইরাসের বৃদ্ধি ব্যাহত হয়। তারপর আক্রান্ত স্থান ফুলে যায় এবং আক্রান্ত স্থানের আশেপাশের রক্তনালী চওড়া হয়ে যায়, যাতে দ্রুত ডাব্লিউবিসি এবং পুষ্টি পৌঁছয়। আক্রান্ত স্থান ফুলে গিয়ে সেই জায়গা স্নায়ুর ওপরে চাপ দেয় এবং ব্যথা অনুভূত হয়, যাতে করে বলে দেয় যে সেই জায়গাটায় রেস্টের প্রয়োজন। আর রয়েছে ইন্টারফেরন নামের একটা বিশেষ ধরনের প্রোটিন, যেটা হচ্ছে ভাইরাসের রেপ্লিকেশনকে বাধা দেয়। আর বিশেষ প্রতিক্রিয়া কি, যেটাকে বলা হয় যে অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স, যেটা স্পেসিফিক এবং ভীষণ পাওয়ারফুল। এখানে টি কোষ সংক্রামিত কোষকে ধ্বংস করে এবং বি কোষ ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে এবং মেমোরি কোষগুলো হচ্ছে ভবিষ্যতে যদি ভাইরাসের সংক্রমণ হয় সেগুলোকে মনে রাখে। তাই শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা মানেই শরীরের প্রাকৃতিক নিরাপত্তা। সো stay healthy and stay safe. Thank you.